এসআইয়ের তালিকায় যারা বিচারাধীন রয়েছেন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে, যাদের নাম বাদ যাবে, যাদের নাম ভোটার তালিকায় উঠবে না, তাদের নিয়ে বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল মিছিল শেষে। যে অংশটি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে কেউই কিন্তু এই বিচারাধীন ভোটারদের নিয়ে কোনো কথা বলছেন না। মুখ্যমন্ত্রী এই বার্তা কিন্তু মানুষের মধ্যে আশা জাগাচ্ছে। দেখুন কি বলছেন তিনি, ব্যাপক শেয়ার করুন। গান্ধীজির মৃত্যুর সময় 3টে গুলি ফায়ার করেছিল, আর এখন 3টে গুলি ফায়ার। এসআইআর এর নামে লোকের নাম কাটা, এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করা, আর সেন্সাসের নামে মানুষকে বিদায় করা একটাও হবে না, জেনে রাখুন। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের প্রতি আমাদের আস্থা আছে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলে দেখবেন যাদের যাদের নাম বাদ গেছে তারা আমাদের BLA 1 BLA 2 যারা কাজ করেছিল তাদের সাথে নিয়ে ট্রিব্যুনালে অ্যাপ্লাই করবেন, এবং সেখানে বিনা পয়সায় লয়াররা আপনাদের সাহায্য করবে, যাতে আমরা যাদের নাম বাদ যাবে তাদের যাতে ঢোকানোর চেষ্টা করতে পারি। ওরা হামলা করে প্ররোচনা করবে আর আপনাদের অ্যারেস্ট করবার চেষ্টা করবে। হামলা করলে ছবি তুলে রাখুন এবং ভালো করে কেস করুন। যদিও আমি জানি সবটাই বিক্রি হয়ে গেছে দেশের, কারণ কারো কথা বলার সাহস নেই। কারো কথা বলার সাহস না থাকলেও এই মাটির সাহস আছে। গরমকালে বসন্তকালে যেমন ফাগুন খেলে, আবার এই মাটিতে বসে মাসে তেমনি আগুন জ্বলে। এই যে 200 মানুষ এসআইআর এর জন্য মারা গেছে, তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? এনআরসির নামে আসামে কত লোক মারা গেছে, কই তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? বিএলওরা কাজ করতে করতে নিজের জীবনকে মৃত্যুর পথে বেছে নিয়েছে, তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? ইয়ারোরা এত কাজ করেছে, তারা জীবন পাত করে পরিশ্রম করার পরে তোমরা তাদের দোষ দিয়েছো। জেনে রেখে দিও, পাপ কখনো বাপেরেও ক্ষমা করে না। ধর্মের কল বাতাসে নড়ে। কোন স্টেটকে তো টার্গেট করনি। বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি নেই, তাহলে বাংলায় কেন? 48 লক্ষ ভোটার 2002 এর সাথে ম্যাপিং হয়েছে, তা সত্ত্বেও তোমরা বাদ দিয়েছো কেন? মানুষের জবাব চাইবে না? মানুষের মৃত্যু আত্মাগুলো তারা কি শুধু লাশ কাটা ঘরে নিঃশ্বাস ফেলবে? তারা বিচার চাইবে না?